গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের নানা রকম সমস্যা হতে পারে। তার মধ্যে একটা অন্যতম সমস্যা হল পেটে গ্যাস হওয়া, যা মূলত গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর অত্যন্ত অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। গর্ভাবস্থায় পেটে গ্যাস হওয়ার কারণ: হরমোনের পরিবর্তন। গর্ভবতী মায়েদের শরীরে প্রোজেস্টেরন সহ অন্যান্য হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা পাচনতন্ত্রের মসৃণ পেশিগুলোকে শিথিল করে। এই শিথিলতা খাদ্য হজমে বিলম্ব ঘটায় এবং খাদ্যের অর্ধহজম প্রক্রিয়ার ফলে অন্ত্রে গ্যাস জমতে থাকে, যা পেটে অস্বস্তি ও ফাঁপা অনুভূতি সৃষ্টি করে। খাদ্যাভ্যাসের পরিবর্তন। খাদ্যাভ্যাসের পরিবর্তনও গর্ভবতী নারীদের গ্যাস সমস্যা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। অধিকাংশ মা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য গ্রহণের চেষ্টা করেন, যার মধ্যে প্রচুর পরিমাণে ফল, সবজি, শস্য এবং ডালের মতো খাদ্য উপাদান থাকে। তবে এইসব খাদ্যে উপস্থিত উচ্চ ফাইবার ও প্রাকৃতিক চিনির কারণে পাচনতন্ত্রের ব্যাকটেরিয়া খাদ্য ভাঙতে গিয়ে অতিরিক্ত গ্যাস তৈরি করে। খাদ্যের সাথে মিলিত অন্যান্য উপাদান যেমন কার্বোহাইড্রেট এবং প্রোটিনের অপরিবর্তিত হজম প্রক্রিয়া ও এই সমস্যাকে আরও জটিল করে তোলে। শরীরের আকারের পরিবর্তন। গর্ভের বৃদ্ধি ও ওজন বৃদ্ধির ফলে অন্ত্রের উপর যে অভ্যন্তরীণ চাপ সৃষ্টি হয়, তাও গ্যাসের সমস্যার একটি বড় কারণ। গর্ভাবস্থায় গর্ভের স্ফীতি হয় এবং তার ফলে অন্ত্রের সংকোচন খাদ্য সরবরাহকে ধীর করে দেয়, যার ফলে খাদ্যের দীর্ঘস্থায়ী অবস্থান অন্তরে গ্যাস উৎপাদনের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে হজম প্রক্রিয়া আরও প্রভাবিত হয় এবং ফলস্বরূপ মায়েদের মধ্যে বেদনাদায়ক ফাঁপা ও গ্যাসের সমস্যা দেখা দেয়। মানসিক চাপ। গর্ভাবস্থায় গর্ভবতী মায়েরা অনেক সময় অতিরিক্ত উদ্বেগ ও মানসিক চাপে ভুগে থাকেন, যা স্নায়ুতন্ত্রের উপরে প্রভাব ফেলে, যার ফলে পাচনতন্ত্রের কার্যকারিতা ধীর হয় এবং পেটে গ্যাস সৃষ্টি হয়। গর্ভাবস্থায় পেটে গ্যাস হলে করণীয়: কিছু সহজ পদ্ধতি ও অভ্যাস মেনে চললে খুব সহজেই গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা দূর করা যায়। যেমন সঠিক খাবার নির্বাচন করা। গর্ভাবস্থায় পেটের গ্যাস থেকে বাঁচতে চাইলে সঠিক খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। কিছু খাবার যেমন মশলাদার খাবার, তেলতেলে, প্রক্রিয়াজাত খাবার, সোডিয়াম বা স্যাকারিন পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস তৈরি করতে পারে, তাই এসব খাবার এড়িয়ে চলা উচিত। এছাড়াও ডাল, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, ভাজা পোড়া, গাজর, শিম এ ধরনের খাবার পেটে গ্যাস তৈরি করতে পারে, তাই এ ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অল্প পরিমাণে বারবার খাওয়া। অধিক পরিমাণে খাবার না খেয়ে দিনে কয়েকবার ছোট ছোট ভাগে খাওয়া উচিত, কারণ এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং গ্যাসের পরিমাণ কমায়। খাবার ধীরে ধীরে এবং ভালোভাবে চিবিয়ে খেলে হজম সহজ হয় ও পেটে বাতাস প্রবেশের সম্ভাবনা কমে। পর্যাপ্ত পানি গ্রহণ করা। হজম ভালো রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুব জরুরি। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত, তবে খাওয়ার সময় অতিরিক্ত পানি পান না করাই ভালো, কারণ এটি গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে। উষ্ণ পানি, লেবু পানি বা আদা চা পান করলে হজমের উন্নতি হয় এবং গ্যাসের সমস্যা কমে। হালকা ব্যায়াম করা। এছাড়া হালকা শারীরিক পরিশ্রম ও হাঁটাহাঁটি হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। খাবার খাওয়ার পর কিছুক্ষণ হাঁটা বা নরমাল এক্সারসাইজ করা উচিত, যা পেটে গ্যাস জমার বাধা থেকে রক্ষা করে। একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে থাকলে গ্যাসের সমস্যা আরও বেড়ে যেতে পারে। মানসিক চাপ মুক্ত থাকা। মনোসংযোগ ও স্ট্রেস কমানো পেটের গ্যাস সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত মানসিক চাপ হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে, তাই রিল্যাক্সেশন টেকনিক যেমন গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন বা গর্ভাবস্থার জন্য উপযোগী যোগ ব্যায়াম করা যেতে পারে। পর্যাপ্ত ঘুম নিশ্চিত। গর্ভবতী মাকে পর্যাপ্ত ঘুমের মাধ্যমে পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে হবে, যা হজম প্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে। সঠিক পজিশনে ঘুমানো। গর্ভাবস্থায় ঘুমানোর পদ্ধতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের বাম পাশে শোয়া পেটের গ্যাস কমাতে সহায়ক হতে পারে, যা গ্যাসের চাপ কমায় এবং পাচনতন্ত্রের কার্যকারিতা বাড়ায়। তবে গ্যাসের সমস্যা খুব বেশি হয় তাহলে অবহেলা না করে চিকিৎসক এর পরামর্শ নেওয়া জরুরি।